রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট ব্রিক্সের সম্মেলনের সময় বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর পার্শ্ব বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন অজিত ডোভাল। সে সময় ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধের ভবিষ্যৎ এবং ভারতের সঙ্গে চীনের বিতর্কিত সীমানা লাইন অফ কন্ট্রোল থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়েও আলোচনা হয়। ডোভাল রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন সাম্প্রতিক সময় ইউক্রেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর প্রসঙ্গে এবং জেলেনস্কির সঙ্গে 23 আগস্টে মোদীর বৈঠকটি গুরুত্ব পায় এ আলোচনায়। যদিও এখন পর্যন্ত ভারতীয় কর্মকর্তারা কোনো শান্তি প্রস্তাবনা উপস্থাপন করেননি। জাতিসংঘের একটি বৈঠকে অংশ নিতে এ মাসের শেষের দিকে নিউ ইয়র্কে থাকবেন মোদি এবং জেলেনস্কি। তখন তাদের মধ্যে আবারও আলোচনা হতে পারে। চীন এবং ভারতের বৈঠকে দুই দেশের সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক যে অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ওয়াং বলেছেন, দুটি প্রাচীন পূর্ব সভ্যতা এবং উদীয়মান উন্নয়নশীল দেশ হিসেবে চীন এবং ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা, ঐক্য এবং সহযোগিতা বেছে নেওয়া এবং একে অপরকে গ্রাস করা থেকে বিরত থাকা। দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ডোভাল বলেন, ভারত এবং চীনকে তাদের নিজেদের এবং অভিন্ন উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত। তিনি জানান, 280 কোটি ভারতীয় এবং চীনারা পুরো বিশ্বকে বদলে দেবে। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, রাশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত ও চীন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে এবং এজন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউরোপে একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার যেসব জায়গায় সংঘাত ছিল তার মধ্যে 75% জায়গাতেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। জয়শঙ্করের সেই দাবির পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে চীন, ভারত এবং পাকিস্তানের মধ্যে বিতর্কিত লাদাখের পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে। বেইজিং জানিয়েছে, গালওয়ান সহ 4 জায়গা থেকে চীনের সেনা প্রত্যাহার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।